ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে ইমারতের এস্টিমেট। তো ইমারতের এস্টিমেটের ক্ষেত্রে আমি এখানে একটা প্ল্যান ড্র করেছি, তোমরা একটু দেখতে পারো। আর এই প্ল্যানটার রুম 1 রুম 2 এখানে কিছু মাপ দেওয়া আছে। যদি দেখি এটা 300 × 250 আর এটা 300 × 400 সেন্টিমিটার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি কি বুঝতেছি, এদিকে আমার 300, এদিকে 250, আর এটার ক্ষেত্রে 300 400। আর তাহলে আমার বারান্দা কত? তো বারান্দা অফকোর্স এটা যেহেতু 400 আর এটা আমি বলতেছি 250, তাহলে 400 থেকে 250 বাদ দিলে 150, তাহলে বারান্দা আমার 150 হয়ে যাচ্ছে। ইমারতের এস্টিমেটের ক্ষেত্রে আমার মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা কাজ আসে, সেটা একটা হচ্ছে আমরা দরজার চৌকাঠ এবং পাল্লা দুটোটাই নির্ণয় করব এই ম্যাথের ক্ষেত্রে। এবার আমরা ডিসকাস করব মাটি কাটার কাজ। তো মাটি কাটার কাজের ক্ষেত্রে যদি আমার এই ধরনের একটা প্ল্যান দেওয়া থাকে, আমি কি করব? প্রথমে আমরা যেহেতু সেন্টার লাইন অনুযায়ী করছি, আসলে আমার ম্যাথটার কাজ হচ্ছে L ইন্টু বি ইন্টু এইচ। এখানে মাটি কাটার কাজটা আমার হবে কিসে? মিটার কিউবে, অর্থাৎ ঘন এককে। তো সেই জন্য আমার লেন্থ পাইলাম, প্রস্থ পাইলাম, হাইট পাইলাম, তার মানে আমি তিনটা ভ্যালুই পাইলাম, যার কারণে এটা আমি ঘন এককে পেয়ে যাব। এবার আসি লেন্থের দিকে। আচ্ছা, প্রস্থর দিকে ফার্স্ট আসি। প্রস্থ কোনটা? প্রস্থ এই যে আমি সেকশনে যেটা দেখতে পাচ্ছি 75, এটা হচ্ছে আমার মাটি কাটার প্রস্থ, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমাকে এই জায়গাগুলোতে মাটি কাটতে হবে, এই দেয়ালের এই জায়গাগুলোতে মাটি কাটতে হবে। তাহলে আমার প্রস্থ কত? 75 ইন্টু হাইট। হাইট কত? সাপোজ টু বি আমার এই জায়গা থেকে এই গ্রাউন্ড লেভেলের এই এতটুকু পর্যন্ত আমাকে মাটি কাটতে হবে। তার মানে এই যে এখানে 4টা 15 দেওয়া আছে, 60, 7.5 আছে, এভাবে করে আমি এগুলোকে যোগ করে এখান থেকে এতটুকু যতটুকু ভ্যালু পাবো সেটা হবে আমার হাইট। সাপোজ টু বি এটা আমি পেলাম 60 সেন্টিমিটার ইনটু, তাহলে আমি এই দুইটাই পেয়ে গেলাম। এখন আমার হয়ে গেল কোনটা? লেন্থ। এবার আসি আমি লেন্থটা কিভাবে নির্ণয় করব। আমরা যেই দেয়ালটা বাইরে দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো মেইন ওয়াল, আর যেটা আমার দুইটা রুমকে আলাদা করে ফেলে সেটা হচ্ছে পার্টিশন ওয়াল। এই যে এটা আমার জন্য পার্টিশন ওয়াল, আর এখানে রইলো বারান্দা। তাহলে আমি যদি মেইন ওয়াল ধরে কাজ করি প্রথমে, তাহলে আমি কি কি বের করবো? প্রথমে মেইন ওয়ালের লেন্থ। তাহলে মেইন ওয়ালের জন্য L ইকুয়াল টু হোয়াট? মেইন ওয়াল এখান থেকে শুরু হয়ে এইভাবে চলতে চলতে এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমার কাজ হবে এই পুরাটুকুই তো বের করা, পুরাটুকুই আমার জন্য হয়ে যাবে লেন্থ। তো সেন্টার লাইন পদ্ধতিতে নিয়ম হচ্ছে প্রত্যেক কর্নারে কর্নারে এই দেয়ালটার হাফ নিব, অর্থাৎ আমার এখানে দেয়াল যদি 25 হয় তাহলে এটার হাফ কত? 12.5। যদি দেয়ালটা 30 থাকতো তাহলে আমি নিতাম 15। তো আমার যেহেতু এটার হাফ নিতে হচ্ছে, তাহলে সেন্টার লাইন পদ্ধতিতে এই জায়গায় 15, তার মানে এই জায়গাটায় 12.5। তাহলে এই 12.5 এর পরে, অর্থাৎ এখান থেকে এতটুকু 12.5, এরপর আমি এখানে আসবো। এখানে আসার পর এতটুকুর ভ্যালু পাবো। এতটুকু কত? 300। তাহলে 12.5 প্লাস 300। এরপর আবার এখানে একটা 12.5 পাবো। এরপর আবার যখন এই কর্নারটা ঘুরে যাব আমি, তখন এই এতটুকু পর্যন্ত আবার 2.5 পেয়ে যাব। তো এরপর আবার 12.5 প্লাস, এখন আমার ভার্টিক্যাল যে ভ্যালুটা কত? 250 প্লাস সেম ভাবে এই জায়গাটায়। তো যেই কর্নার গুলো থাকে, যেহেতু কর্নারে আমি 12.5 দুইটা পাই, সেই ক্ষেত্রে আমি বলতে পারি প্রত্যেকটা কর্নারে 25 ডিরেক্ট লিখে ফেলতে পারি। তো 25, এরপর এদিকে যখন আসবো আবারও 300 প্লাস, আবারও যেহেতু এই দেয়ালটা পাইলাম সেই ক্ষেত্রে আমি 25 লিখতে পারি, প্লাস এই দেয়ালটা আবারও 300 প্লাস, আবারও কর্নার আসছে সেজন্য 25, আবার 400।
এরপর আবার একটা কর্নার যার জন্য 25, এরপর আবার একটা 300 প্লাস এই জায়গায় এখন শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তাহলে এইখানে আর 12.5, এইটা যদি এখন আমি ক্যালকুলেশন করি তাহলে মেইন ওয়ালের লেন্থটা পেয়ে যাব। সাপোজ টু বি এই লেন্থটা আমি পেলাম 1200 সেন্টিমিটার। তাহলে এটাকে যখন আমি মিটারে কাউন্ট করে নিয়ে যাব ওখানে গিয়ে বসাবো বা এখানে 1200 বসালাম। তাহলে এই হলো আমার মেইন ওয়ালে মাটি কাটার পরিমাণ। এভাবে করে আমি পার্টিশন ওয়াল এবং বারান্দা বের করব। তো মেইন ওয়ালটা শেষ হওয়ার পর এখন আমরা আসি পার্টিশন ওয়ালের কাছে। পার্টিশন ওয়ালে আমরা সেম ভাবে লেন্থ বের করব। বিএইচ তো আগেই আছে, তো পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালের জন্য লেন্থ কি? পার্টিশন ওয়ালের জন্য লেন্থ হচ্ছে এই যে এতটুকু হচ্ছে লেন্থ। তো এটা আমি কিভাবে বের করব? এখান থেকে 12.5, এখান থেকে 12.5 আর পুরোটুকু, তাহলে কি দাঁড়ায় 12.5 প্লাস 250 প্লাস 12.5। এবার পার্টিশন ওয়ালের ক্ষেত্রে এই লেন্থ থেকে তার জয়েন্টটা বাদ যাবে, কারণ পার্টিশন ওয়ালে আমি যদি একটু এদিকে তাকাই এই জায়গায় একটা জয়েন্ট তৈরি হয়েছে না? এই জয়েন্টের মানে কি? আমি যখন মেইন ওয়াল নিয়ে কাজ করেছি তখন আমি এর আগে এই জায়গাটাকে কেটে চলে গিয়েছি, কিন্তু যখন আমি ম্যাথ করার জন্য নিয়েছি আবার এই জায়গায় আমি ভ্যালু এনেছি, যার কারণে এই জায়গাটা আমাকে জয়েন্টটা বাদ দিতে হবে। মাইনাস জয়েন্ট বাদ দেওয়ার নিয়ম হচ্ছে হাফ ইনটু জয়েন্ট সংখ্যা। যতটা পার্টিশন ওয়াল ততটা জয়েন্ট সংখ্যা, যতটা পার্টিশন ওয়াল ততটা জয়েন্ট সংখ্যা ডাবল হবে। জয়েন্ট সংখ্যা ইকুয়াল টু 2 ইনটু পার্টিশন ওয়াল। অর্থাৎ আমার যদি একটা পার্টিশন ওয়াল হয় তাহলে জয়েন্ট হবে দুইটা, আমার যদি দুইটা পার্টিশন ওয়াল হয় তাহলে জয়েন্ট হবে চারটা। তাহলে হাফ ইনটু, যেহেতু আমার এখানে একটা পার্টিশন ওয়াল তাই 2 ইনটু প্রস্থ। প্রস্থ কত আমার এখানে? 75, তাহলে 75। এটা এখন ক্যালকুলেশন করলে লেন্থ বেরিয়ে গেল। প্রস্থ তো আগে থেকেই জানি এখানে আছে 75, হাইটও এখানে জানি, সাপোজ টু বি এটা 60 হতে পারে, তো 60। এভাবে করে আমি পার্টিশন ওয়াল এবং বারান্দা নির্ণয় করব। সেম প্রসিডিউর, বারান্দাতেও জয়েন্ট দুইটা বাদ যাবে। বারান্দার ক্ষেত্রে এখানে কয়টা জয়েন্ট? এই যে এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, তাহলে দুইটা জয়েন্ট। সেম ভাবে বারান্দার ক্ষেত্রেও জয়েন্ট গুলো বাদ যাবে এবং সেম প্রসিডিউরে বারান্দার মাটি কাটার কাজটা করব।